স্বপ্ন দিয়ে আনা কম্বো দিয়ে আমরা আজকে পিকনিক করব। আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে আমরা এই খিচুড়ি কম্বো দিয়ে পিকনিক করব। আমাদের রিয়া মশলা বাটতে পারে না, কিন্তু তারপরেও ও বলেছে এই পিকনিকে ও একটু মশলা বাটতে চায়, তাই ও মশলা বাটতেছে। অন্যদিকে আলিয়া আর সুরাইয়া দুজনে মিলে পেঁয়াজ ছুলতেছে আর কাটতেছে। সুরাইয়া আলীকে বলল একটু আলু ছিলে দে। ও আলু ছিলতে পারে না ছুরি দিয়ে, এই কারণে ওকে এই মেশিনটা দিলাম। আর এদিকে সুরাইয়া পেঁয়াজ কুচি করতেছে। ওরা কাজের ফাঁকে ফাঁকে রিয়ার সাথে খুব দুষ্টুমি করতেছিল। রিয়া মশলা কাটতে পারতেছিল না, এই কারণে আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে দিয়ে আমি করে দিচ্ছি তাড়াতাড়ি। আম্মু আমাদেরকে সাহায্য করে দিচ্ছিল, কথা আমরা কেউ ঠিকঠাক মতো রান্না করতে পারি না। এদিকে রিয়া মাটির দিয়ে হাঁড়িটা লেপতেছিল, ওদিকে আলী হাসান বলল সে মশলা বাটবে, এই কারণে ওকে আদার দায়িত্ব দেওয়া হয়েছে। আর যে এত ভালো করে মশলা বাটতে পারবে আমরা তো বুঝতেই পারিনি, আমরা তো সবাই অবাক হয়েছি। ওদিকে সুরাইয়া বলছে সে নাকি রসুন বাটবে, সে এখন রসুন বাটছে। আর এদিকে রিয়া আলী আলু কাটছে। এই যে সেই কম্বো, এখন এই কম্বো আর বাসার কম্বো মিলিয়ে আমরা খিচুড়ি রান্না করে ফেলবো। মাশাআল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। এখন সুরাইয়া খুব ভালো করে চাল ডাল ধুয়ে নিচ্ছে। আমরা কিন্তু এই পানিটা ফেলে দিব না, আমরা এটা রেখে দিব। এগুলা গাছে দিয়ে দিব, মানি প্ল্যান্ট গাছের জন্য বেস্ট এই পানি। আমাদের বাটা কাটাকুটি সব হয়ে গিয়েছে। এখন আলী চুলো ধরায় দিল। চুলোটা ভালো করে জ্বলে নিলেই সুরাইয়া তেল দিয়ে দিবে। তারপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছে। এখন পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমরা একে একে করে মশলা দিয়ে দিব। আমরা এখানে সবাই মিলেমিশেই কাজ করতেছিলাম। এখন রিয়া এখানে আদা রসুন জিরে বাটা দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এখন সুরাইয়ার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, তারপর দিয়ে দিবে ঝালের গুঁড়া, তারপর দিয়ে দিবে হলুদের গুঁড়া। এখন পানি দিয়ে দিচ্ছে, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবে। ওইদিকে আমার পুকি ঘুমাচ্ছে, ও ঘুমের থেকে উঠেই দেখে এইসব হচ্ছে, ও দেখতে চলে আসছে কি করতেছে ওরা এখানে। ওইদিকে রিয়া চাল ডাল দিয়ে দিচ্ছে, আর আলী চাল ডাল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিবে। তারপর দিয়ে দিয়েছে আলু, তারপর দিয়ে দিবে পানি। এখন পানি দিয়ে দিলেই, তারপর ঢাকনা দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের আজকের পিকনিকের খিচুড়ি। এখন ঝালগুলো দিয়ে দিচ্ছে। আমরা এখন পড়াশোনা করতে চলে যাচ্ছি, আমাদের সামনেই পরীক্ষা। এই তো আমরা পড়তে পড়তে খিচুড়ি হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। ও না, তার আগে ডিম ভাজতে হবে। আমরা এখানে পেঁয়াজ ঝাল কুচি করে রেখেছিল, এখন ওরা ডিম ভাজবে লবণ দিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে ডিম দিয়ে ওরা ডিমটা ভেজে ফেলবে। ওরা ডিম ভাজতেও পারে না ঠিক মতো, তারপরে আমি শিখাই দিচ্ছিল যে কীভাবে ডিম ভাজতে হয়। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছে। আসলে পিকনিকে সবাই মিলে মিশে কাজ করলে একটা অন্যরকম মজা পাওয়া যায়। ওরা খুব মজা পাইছে পিকনিকটা করে, সবাই মিলেমিশে কাজ করছে, ওরা খুবই মজা আনন্দ পাইছে। এই তো আমাদের ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ওদের ভাত বেড়ে দিচ্ছি। তুমি খাবা? হ্যাঁ তুমি খাবা, ঠিক আছে। খিচুড়িটা ভীষণ মজা হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েছে। আমাদের পিকনিকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখেন আমার পুকিও চলে আসছে, পুকিও কিন্তু খিচুড়ি খেয়েছে মাশাআল্লাহ।